আমি বললাম, চাচা আপনার সাথে এখানে পড়তে এসেছেন, আপনি আমার সাথে কি করছেন? এটি একটি খুব খারাপ কাজ, এটি একজন ব্যক্তির কাজ। আমি আপনাকে খুব ভালো ভেবেছিলাম, আমি আপনাকে বাবা হিসেবে মূল্যায়ন করেছি, এবং এখন আপনি আমাকে এটা করতে চান? আমি এটা ভাবতে ঘৃণা করি চাচা। চাচা, তুমি এত নিচু আমি কল্পনাও করতে পারিনি। আমার কথা শুনে চাচা বললেন, নিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার বড় ভাইয়ের মেয়ে বলে তোমাকে কিছু বলতে পারিনি। আমি তোমাকে কতটা ভালোবাসি তা বোঝাতে পারবো না তাসনিয়া, আমি তোমার জন্য সত্যিই পাগল। তোমাকে এভাবে দেখতে, তোমার সৌন্দর্য, তোমার চেহারা আমাকে পাগল করে দিয়েছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি তা আমাকে করতে দাও, আমাকে বাধা দিও না। তুমি যদি আমাকে আজকে আমার কাজ করা থেকে বিরত করো, আমি আজ মরে যাব। প্লিজ তাসনিয়া, প্লিজ আজ আমাকে বাধা দিও না। আমি বললাম, চাচা আমি আপনার, তুমি যা খুশি তাই করো, আপনি যাই করুন না কেন যথেষ্ট নয়। সামনে এগুতে চেষ্টা করলে পরিণতি হবে খুবই খারাপ। আমি মামাকে অনেক অনুরোধ করার পরও তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে খালি ঘরে আমাকে একা পেয়েছিলেন। আমি যখন শুনলাম সে আমার সাথে কি করেছে, আমার বন্ধুরা তোমরা গরম হয়ে যাবে। গল্পটি খুবই মজার, আশা করি পুরো গল্পটি শুনে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সমর্থন করুন। হ্যালো বন্ধুরা, আমি তাসমিনিয়া ফারিন নোভা, বর্তমানে আমার বয়স ২-৫ বছর। বর্তমানে আমি একটি বিশ্ববিদ্যালয় অধ্যয়নত। আজ আমি তোমাকে লিখছি। আমি আপনাকে যে গল্পটি বলবো সেটি সেই সময় ১-৪ বা ১-৫ বছর বয়সী ছিল। আমি খুব সুন্দর ছিলাম এবং আমি ছোটবেলা থেকেই অনেক কথা বলতাম, তাই আমাদের পরিবারের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। আমি আমার বয়সের তুলনায় একটু বেশি পরিণত ছিলাম। আমি খুব অল্প বয়সে পূর্ণ সম্ভাবনা দেখিয়েছি, আমার বন্ধুরা যাই হোক না কেন। আমি ছিলাম নিম্নবিত্ত পরিবার এর মেয়ে। আমার বাবা একজন কৃষক ছিলেন, মা ছিলেন একজন গৃহিণী। আমার ৩ মামা ছিল। ৩ চাচার মধ্যে সবাই আমাকে মোটামুটি ভালোবাসতেন, কিন্তু ছোট মামা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার ছোট চাচার তখনও বিয়ে হয়নি, তখন আমার ছোট মামা তখনও পড়াশোনা করছিলেন। আমার ছোট মামা আমাকে অনেক স্নেহ করতেন, আমি বুঝতে পারতাম, কিন্তু আমাকে আদর করার আড়ালে ছোট মামা ছোটবেলা থেকেই মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত আচরণ করত। আমি তখন তরুণ, তখন আমি তেমন কিছু বুঝতাম না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমি আমার চাচার আচরণের মর্ম ধীরে ধীরে বুঝতে শুরু করি। একদিন মামা অনেক দূরে এক মেলায় গিয়েছিলেন। মেলা থেকে ফিরে আসার সময় সে আমার জন্য অনেক খেলনা নিয়ে আসে, কারণ সে জানত আমি ভালো ছেলে, ন্যায্য খেলা খুব ভালোবাসি। চাচা মেলা থেকে খেলনাসহ অনেক মজার খাবার ও মিষ্টি নিয়ে আসেন। চাচা সব নিয়ে এসে আমাকে ডাকতে লাগল, সে আমাকে খুঁজতে লাগল। যখন সে আমাকে কোথাও খুঁজে পেল না, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পাশের বাড়িতে গেলাম। তারপর চাচা মাকে বললেন, আমার মনে হয় গরিব মহিলা এখানে নোভা কোথায়? আমি আমার মায়ের জন্য অনেক খেলনা এবং খাবার নিয়ে এসেছি, দয়া করে তাকে মেলা থেকে দেখে আমার কাছে পাঠান। মেলা থেকে ওর জন্য কিছু গয়নাও নিয়ে এসেছি, নিজের হাতে ওকে পুড়িয়ে ফেলব। সে তাড়াতাড়ি আমাকে ডেকে আমার কাছে পাঠিয়ে দিল। সে আমার মামার কাছে এমন ছিল। ভালোবাসা দেখে মা খুব খুশি হল। সে আমাকে ডাকতে গেল, আমাকে ডেকে পাঠিয়ে দিল। চাচা চলে যেতেই চাচা আমাকে ধরে বললেন, মা আমি কোথায় গেলাম? তুমি কি এতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছ? আমি আমার চাচাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করলাম। আমি নিজেকে মুক্ত করার জন্য অনেক কৌশলের চেষ্টা করছিলাম, কারণ আমার চাচা আমাকে যেভাবে ধরেছিলেন তা আলাদা ছিল। কিছুক্ষণ পর মামার হাত থেকে নিজেকে মুক্ত করে নিলাম। তারপর চাচা আমাকে গয়না, খেলনা, খাবারের জিনিস দেখিয়ে বললেন, মনভা এগুলো তোমার জন্য। এসব দেখে কিছুক্ষণ আগের চাচার আচরণের কথা আমি সাথে সাথেই ভুলে গেলাম। একে একে দেখাতে লাগলো গয়না, খাবার আর খেলনা। আমি ওদের দেখে খুব খুশি হয়ে মামাকে বললাম, চাচা আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? কেন এগুলো নিয়ে এসেছেন? আমিও আপনাকে অনেক ভালোবাসি চাচা। আমার মুখ থেকে ভালোবাসার কথা শুনে চাচা মুচকি হেসে বললেন, সত্যি মা মনি, তুমি আমাকে অনেক ভালোবাসো। ঠিক আছে মা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে, তুমি আমাকে কতটা ভালো, আর যদি তুমি এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে এইসব দেব। আমি বললাম, চাচা আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার বাবার নিজের ভাই, এ নিয়ে কি কোনো সন্দেহ আছে? আমি তোমাকে চাচার মতো ভালোবাসি। যদি আপনার কোনো সন্দেহ থাকে আপনি আমাকে পরীক্ষা করতে পারেন। আমার মুখ থেকে এমন অনুভূতি শুনে চাচা বললেন, ঠিক আছে মা, এগিয়ে যাও, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, তবে আপনাকে প্রতিদিন একটি কাজ করতে হবে। যদি এটি করতে পারেন আমি আপনাকে আরও মজা দেব। আপনি কি চান আমাকে বলুন? মা নোভা, তুমি কি আমার সাথে প্রতিদিন এমন করতে পারো? চাচা যখন আমাকে এ প্রস্তাব দেন তখন আমি ক্লাস 8-এ পড়ি। সেই বয়স সম্পর্কে ১-৪ বা ১-৫। যখন আমার মামার কাছ থেকে এমন কথা শুনলাম প্রথমে একটু নার্ভাস ছিলাম। এটাকে কি আমার চাচাকে প্রতিদিন যে ধরনের কাজ করতে হয়? প্রথমে খুব ভয় পেয়েছিলাম। আমার চাচা আমাকে কি ধরনের কাজ করতে বলছেন তা জানতাম না, তবে আমি তার চোখে অন্যরকম চাপ দেখতে পাচ্ছিলাম। তারপর আমি চাচাকে জিজ্ঞেস করলাম, এটা কি এমন একটা কাজ যেটা আমাকে প্রতিদিন আপনার সাথে করতে হয়, আর তার জন্য আপনি আমাকে প্রতিদিন অনেক মজা দেবেন? যদি এটা করার যোগ্য হয় তাহলে চাচা আমি অবশ্যই আপনার সাথে কাজ করব। যদি
এটি করা মূল্যবান না হয় তবে আমার কিছুই করার নেই। দয়া করে বলুন চাচা। না চাচা প্লিজ, আপনি এত কথা মচড়াচ্ছেন কেন চাচা? আমার অনুপ্রেরণা বুঝতে জিনিস মোচ করার চেষ্টা করছেন। চাচা বললেন ঠিক আছে মা, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি প্রতি রাতে 8:00-9:00 থেকে আমাকে এটা পড়ে শোনাবে। আমি তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়ব শেখান, আপনি ভবিষ্যতে ভালো করবেন। শুনে আমি খুব খুশি হয়েছি। এর আগে আমার চাচাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল কিন্তু তিনি আমাকে তাকে শেখাতে রাজি করতে পারেননি। নিজের লেখাপড়া ও অন্যান্য কাজে তো থাকতেন। আজ আমি খুব খুশি বোধ করছিলাম যে আমার চাচা নিজেই বলছেন তিনি আমাকে পড়াবেন, কিন্তু এই আনন্দের বিশ্বাস যে আমার জীবনের দুঃস্বপ্ন হয়ে উঠবে তা আমি কল্পনাও করিনি। আমি কখনোই ভাবিনি যে এটি আমার জীবনে ধ্বংস ডেকে আনবে। আমি বললাম ঠিক আছে চাচা, আগামীকাল থেকে আমি প্রতিদিন রাত 8টা থেকে তোমার কাছে পড়তে আসব। মামার কাছে খেলনা চেয়েছিলাম। আমি গয়না আর মিষ্টি নিয়ে এসে মাকে বললাম মা, কাল থেকে শুরু কাকা আমাকে রাত 8টা থেকে 9টা পর্যন্ত পড়াবেন। চাচা আমাকে পড়াবেন শুনে খুব খুশি হলাম। পরের দিন রাত 1টার দিকে চাচার রুম স্টাডিতে গেলাম। চাচা আমার সাথে পড়তে আসতে দেখে আমি খুব খুশি হয়েছিলাম। চাচা আমাকে একটা গণিত দিলেন, সেটা আমাকে বুঝিয়ে দিলেন। আমি আবার একই গণিত করার চেষ্টা করছিলাম। আমার মনোযোগ গণিতের দিকে ছিল। যখন আমার চাচার মনোযোগ ছিল আমার দিকে, হঠাৎ আমি তার দিকে তাকালাম এবং দেখলাম তার চোখ আমার উপর রাগান্বিত। সে আমার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চাচার দিকে তাকালাম, তিনি আমার দিকে তাকিয়ে বলবেন তাড়াতাড়ি, আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে ইংরেজি শেখাবো। আমি প্রতি রাতে আমার মামার বাড়িতে পড়াশোনা করতে যেতাম। মাঝে মাঝে যখন আমি পারতাম না আমার চাচা আমাকে শাস্তি দেওয়ার অজুহাতে খুব খারাপভাবে বের করে দিতেন। আমিও কিছু বলতে পারলাম না। একদিন আমি মামাকে বললাম চাচা আমাকে এভাবে মারলে আমি আর স্কুলে আসতাম না। তিনি বললেন আরে বেটি, আমি যদি তোমায় শাসন না করি তোমার ভেতরের আগুন কি বেরিয়ে আসবে? আমি বললাম চাচা ঠিক বলেছেন, আপনি যদি তাকে শাসন না করেন তাহলে আমি পড়তে চাইনি, কিন্তু আমি এখনও ভিতরে লুকিয়ে থাকা কাক এবং শয়তানকে চিনতে পারিনি। একদিন আমার চাচা আমার কাছে পড়ছিলেন, একদিকে সে পড়ছিল, অন্যদিকে সে টেবিলের নিচে আমার শরীরের সাথে তালগোল পাকানোর চেষ্টা করছিল। আমি লজ্জায় কিছু বলতে পারলাম না। সরে যেতে চেষ্টা করলাম কিন্তু উপায় নেই, আমি সহ্য করতে পারিনি। অবশেষে আমার মেজাজ খারাপ দেখে চাচা আমাকে ছেড়ে চলে গেলেন। পরের দিন চাচার সাথে দেখা করতে গেলে চাচা আমাকে বললেন মা, আমি আজ তোমাকে চাই না, আজ ভালো লাগছে না। আমি তোমার সাথে শুয়ে ড্রিঙ্ক করব, আমি বাংলা নাটক দেখব। নাটকগুলো আমার খুব প্রিয়। আমি খুব ভালো বাংলা নাটক দেখি, বিশেষ করে নিলয় এবং যাদের দেখেছি এই দুটি জুটি হলো আমার খুব প্রিয়। আমি আমার চাচাকে বললাম চাচা আমি জান্নাতুল সুমাইজা হিমি এবং নীলা আলমগীরকে দেখব। তিনি বললেন ঠিক আছে ঠিক আছে, যদি তাই হয়। আমি আমার মোবাইলে ছিলাম না এবং আমি নীল আলমগীরের নাটক দেখছিলাম। চাচা হেডফোন লাগিয়ে একজন আমার কানে এবং একজন চাচার কানে। হিমি নীলা আলমগীরের নাটক দেখতে লাগলেন। মনের সুখে নাটক দেখতে লাগলাম, কিন্তু হিমি আর নীলার ভিতরে লুকিয়ে থাকা আসল শয়তানি রহস্যটা জানতাম না। আলমগীর নাটক শেষে মামার মোবাইলে স্বজনক্রিয়ভাবে আরেকটি অদ্ভুত ভিডিও চলতে শুরু করে। ভিডিওটি দেখার পর আমি বারবার কাঁপতে লাগলাম। এমন দৃশ্য জীবনে প্রথম দেখলাম আর চোখ সরাতে পারলাম না। দুই দম্পতির একটি চমৎকার দৃশ্য দেখার পর আমার নতুন কোনো ধারণা ছিল না। আমি কৌতূহলী অনুভব করেছি। বন্ধুরা, আপনি জানেন তখন আমার বয়স ছিল মাত্র 1-4 বা 1-5 বছর এবং আমার চোখ সবসময় মুখে তারুণ্যের চেহারা ছিল, যৌবনের ছাপ আমার মধ্যে বিদ্যমান। বন্ধুরা, ভিডিওটি দেখে মনে হলো আমার ভেতর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ভিডিওটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। স্বজনক্রিয়ভাবে আমার নিজের শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। আমি ধীরে ধীরে সেই ভিডিও আসক্ত হয়ে পড়েছিলাম। আমিও তখন মামার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমি মামার সাথে ভিডিও দেখতে লাগলাম। আমি একজন বন্ধুর মতো অনুভব করেছি। আমি কি দেখছি বা কার সাথে এটা দেখছি তা আমার কোনো ধারণা ছিল না। সেই ভিডিওটি আমাকে সম্পূর্ণ পাগল করে দিয়েছে। ভিডিওটি দেখার সময় হঠাৎ মনে হলো কেউ দেখছে। ভিডিওটি দেখার পর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে আমি খেয়ালও করিনি যে আমার চাচা আমার সাথে এত খারাপ আচরণ করছেন। মানে আমি কাপুরুষ হয়ে গেছি। আমার চাচা যা খুশি তাই করছেন, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না। থামার প্রয়োজন বোধ করিনি। ভিডিওটি আমাকে এতটাই আসক্ত করেছিল যে যদিও আমার নিজের চাচা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছেন, আমি কিছু বলার অনুভূতি খুঁজে পাচ্ছিলাম না। মামা আমার মধ্যে ঘরের নির্জনতায় এক অন্যরকম প্রতিযোগিতা চলছিল। চাচার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমার চেতনা ফিরে আসে। আমি চোখ খুলে দেখলাম চাচা আমার উপর চূড়ান্ত নির্যাতন শুরু করতে চলেছেন। আমি বললাম চাচা, আমি এখানে আপনার সাথে পড়তে এসেছি, আপনি আমার সাথে কি করছেন? এটা খুব খারাপ কাজ, এটা খুব খারাপ মানুষের কাজ। আমি আপনাকে খুব ভালো ভাবতাম, আপনি আমার বাবার পুত্র। আমি তোমাকে এমনভাবে মূল্যায়ন করতাম আর তুমি আমাকে এইসব করতে চাও, এটা ভাবতেই আমার ঘৃণা হয়। চাচা তুমি এতটা নিচু যে আমি কখনো ভাবতে পারিনি। আমার কথা শুনে চাচা বললেন তাসনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার বড় ভাইয়ের মেয়ে। আমি তোমাকে কিছুই বলতে পারিনি। আমি যে
তোমাকে বোঝাতে পারব না কতটা ভালোবাসি। তাসনিয়া, আমি তোমার জন্য সত্যিই পাগল। তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার চেহারা আমাকে পাগল করে দিয়েছে। প্লিজ তাসনিয়া, আমি যা করছি আমাকে করতে দাও, আমাকে থামাও না। আজকে আমার কাজ করতে বাধা দিলে আমি আজ মরে যাব। প্লিজ তাসনিয়া, প্লিজ আজ আমাকে বাধা দিও না। আমি বললাম, চাচা যা খুশি তাই করুন, যা হয়েছে তাই যথেষ্ট। আমাকে আরেকটু জাগানোর চেষ্টা করলে পরিণাম খুব খারাপ হবে। আমি আমার চাচাকে অনেক ভালোবাসি। অনুনয় বিনা করেও চাচার জীবনে এই প্রথম ইচ্ছের বিরুদ্ধে খালি ঘরে নিজেকে একা পেলাম। আমার জীবনে এই প্রথম এমন পরিস্থিতিতে পড়লাম। আমার হৃদয় রক্তক্ষরণ ছিল। তারপর থেকে বন্ধুরা, আমি মামার কাছেও যাইনি। এখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে এর প্রতিবাদ করতে পারি, কিন্তু করব না। আমার বাবা আর চাচা বোরের মধ্যে ঝগড়া হতেই পারে, তাই বিচারকের ছেড়ে দিলাম। ভেবেছিলাম একদিন হয়তো এর বিচার হবে। পরিশেষে আমি আপনাদের বলবো, বন্ধুরা, শিশুদের অভিভাবকদের অবশ্যই খুব ছোটবেলা থেকেই তাদের সন্তানদের প্রতি নজর রাখা উচিত এবং প্রত্যেক পিতামাতার উচিত তাদের সন্তানদের নিজস্ব উপায়ে বট করা মানুষ হও। নিজের দিকে চোখ রাখো আর নিজের সততার উপর আস্থা রাখো, কারো কাছে নষ্ট করো না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আবার এই পয়েন্টে ফিরে আসব। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আমি তোমাকে প্রতিদিন বলবো এরকম মজার মজার নতুন গল্প একের পর একদিন, তাই আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এমন মজার গল্প পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।